কিচেন স্টোর রুম, কিচেনকে কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে রান্নার সময় অনেক উপকারী হয়। অনেক কিন্তু কাজগুলো কিন্তু আগের দিক। আর নারীদের কিন্তু কিচেনটা হচ্ছে সবচেয়ে বড়, সারাক্ষণ কিন্তু কিচেনেই দেখা যায় কাটাতে হয়। আর কিচেনটা যদি হাতের মুঠোয় হয়ে থাকে তাহলে তো আর কথাই নাই। সবচেয়ে বড় শান্তি কিন্তু কিচেনের মধ্যে। কিচেনটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে খুবই ভালো লাগে। তো মূলত এটা হচ্ছে আমার আপুর কিচেন। তো আমার আপুর অবশ্য অনেক হাঁডি পাতিলা। তা আমার কিচেনও দেখাবো আপনাদেরকে। তো আপুর কিচেনটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে। আপুর অনেক জিনিসপত্র বিদায় আপু প্রায় একই সাথে 4টা কিচেন করেছে। মানে একই বাসায় একই সাথে একজন মানুষ কাজ করে, তার জন্য 4টা কিচেন। আমি কিন্তু প্রথম কিচেনটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় কিচেন। তো ওখানে শুধু এটার মধ্যে শুধু মানে জিনিসপত্রই রাখে। দেখুন কত জিনিসপত্র, মনে হয় যেন দোকানের আরও আছে মানে রুমের ভিতরে। তো আমি আর হালকা পাতলা একটু খালি কিচেনটা ভিডিও করেছি, আর বাকি সব করি নাই অ্যাকচুয়ালি। তো এই দেখুন কিভাবে অ্যাকচুয়ালি করণীয় আছে। তো আর কি, তো দেখা যায় খুবই কেয়ারফুল। তো এটা হচ্ছে প্রথম কিচেন, যেখানে শুধু হাঁড়ি পাতিলা, গিজির বিজির হাঁড়ি পাতিলা। তো এখানে হচ্ছে আরেকটা কিচেন অলরেডি। তো এখানে হচ্ছে এখানে মোটামুটি ছোট করে একটা কিচেন। তো এখানে রান্না করা হয়। তো এখানে হচ্ছে লাইনের গ্যাস। আর বাইরে আছে আরেকটা কিচেন, এটা হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাস। এই যে যখন লাইনের গ্যাস না থাকে তখন সিলিন্ডারে করে। আরেকটা আছে পাশে হচ্ছে, সেটা হচ্ছে আপনার লাকড়ি খড়ি টড়ি এগুলো আর কি, ইয়ার মতো স্টোর রুমের মতো। তারপরে ওখানে চুলো আছে, লাকড়ির চুলোও আছে। এ হলো মূলত 4টে কিচেন। প্রথম কিচেনে কিন্তু দেখছেন জিনিসপত্র একদম দোকানের মতো। তো দ্বিতীয় কিচেনে অবশ্যই লাইনের গ্যাস, ওটার মধ্যে রান্না করে। তৃতীয় কিচেনের মধ্যে হচ্ছে সিলিন্ডার গ্যাস। আর চতুর্থ কিচেনের মধ্যে হচ্ছে লাকড়ি। মূলত 4টা কিচেন আর কি আমার আপুর একসাথে, মানে লাইন বাই লাইন একসাথে 4টে কিচেন। তো 4টে কিচেন একসাথে কিন্তু আপনারা দেখে নিলেন কিভাবে এত জিনিসপত্র রেখে। তো এটা হচ্ছে মূলত আমার হচ্ছে নতুন সংসার। মূলত আমার টুকিটাকি জিনিসপত্র, আমার তেমন কোনো এখনও মানে ওইভাবে জিনিসপত্র করা হয়নি, জাস্ট হালকা পাতলা জিনিস আর কি। তো বুঝেনই তো নতুন সংসার, নতুন সংসারে কিন্তু যেটা হচ্ছে আমার নতুন সংসার। তো অল্প অল্প করে জিনিসপত্র করতে হয়, যা মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু জানেন একসাথে সব কিছু জিনিস করা যায় না। তো এই আর কি, আমি কিন্তু সামনে কুরবানির ঈদ, তো মশলা কিছু করে নিচ্ছি আগ থেকেই অল্প অল্প করে নিই। আমি আবার একসাথে খুব বেশি কাজ করি না, বা করতে আমার ভালো লাগে না। আমি দেখা যায় রান্না শেষে একটু হালকা পাতলা কাজ করি। তো আমি এগুলো মশলাগুলো সবগুলো ওই কিন্তু ধুয়ে শুকিয়ে তারপরে যার বক্সে ভরে রেখে দেবো। সবগুলো মশলাই দেখা যায় মানে দুটা করে করে, যে এখানে কিন্তু অনেক রকমের মশলা। তা আপনাদেরকে তো বলেছি আমার নতুন সংসার। তো এখানে নতুন মশলা ভরার জন্য, মানে গরম মশলা ভরার জন্য কিছু চাল কিনে নেওয়া হয়েছে আর কি। এগুলো আমি ধুয়ে দেবো, এখন ধুয়ে রেখে দেবো, রেখে আর কি এই করবো। তা আমার মূলত
কিছু আর কি জিনিসপত্র মানে আস্তে আস্তে করতেছি আর কি, বাকিটা উপরওয়ালার ইচ্ছে। তো সাধারণ ফ্যামিলি তো বুঝতেই পারেন, অত জিনিসপত্র একসাথে করা যায় না। আমি দেখা যায় দু একটা করে বাইরে বারুলে কিনে নিয়ে আসি। অ্যাকচুয়ালি কিন্তু এভাবেই সংসারের জিনিস হয়ে যায় অনেক। দেখা যায় একটা দুটা করে কিনতে কিনতে সংসার যখন আস্তে আস্তে পুরনো হয় তখন অনেক জিনিসপত্র হয়ে যায়। তো দেখা যায় সবই লাগে, অল্প দিয়েও চলা যায়, আবার দেখা যায় অল্প দিয়েও চলা যায় না, যত বেশি কিনা যায় ততই লাগে। আমরা দেখা যায় আমি যখন ফার্স্ট টাইম করি তখন দেখা যায় দু একটা হাঁড়ি পাতিল, এখন দেখা যায় আস্তে আস্তে করতেছি মনে হচ্ছে আরও লাগবে আরও লাগবে আরও লাগবে, মানে চাহিদার কোনো শেষ নাই আমাদের আসলে। এটাই আর কি, সংসারের জিনিসপত্র কিন্তু চাহিদার শেষ নাই। তো ভালো থাকবেন।